সম্মানীয় সাংবাদিক ভাইরা এবং আমার উপস্থিত আছেন আমার দুই জেলা সভাপতি এবং আমার মহিলা সভানেত্রী এবং আমাদের সভাধিপতি এবং জেলা পরিষদের মেম্বার এবং আমাদের বর্ষীয় নেতা অশেষদা থেকে শুরু করে আমাদের অনেক মহিলা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং নমস্কার। আজকে আমরা মহিলা হিসাবে আনন্দ করে বলতে পারি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে, যেহেতু আমাদের জেলা দুই সভাপতি এবং আমাদের সহকারী সভাধিপতি সমস্ত বাজেট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলেছেন। আজকে আমরা গর্ববোধ করে বলতে পারি যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলাদের আর্থিক এবং স্বনির্ভরতার কারণে যেভাবে ভাতাটা বাড়িয়েছেন, তাতে আমরা মহিলারা গর্বিত এবং আনন্দিত। আজকে লক্ষ্মীর ভাণ্ডারটা খালি আমাদের সরকারি প্রকল্প নয়, আজকে মহিলাদের একটা বেঁচে থাকার একটা প্রতীক, কারণ সম্মানের একটা প্রতীক। কারণ আজকে মহিলারা যেভাবে ধরেন আমরা বঞ্চিত হতাম, আমার মা বলুন, বাবা বলুন বা আমার বর বলুন, কেউ আমাদের জন্য কিন্তু ভাবতো না যে আমাদের একটা মহিলাদের একটা হাত খরচা লাগে। কিন্তু সেই কথা চিন্তা করে আমাদের মানবিক সরকার আজকে যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়েছেন এবং যখন আমাদেরকে কথা দিয়েছিলেন 21-এ যখন বলেছিলেন যদি আমরা ক্ষমতায় আসি তা আমাদেরকে 500 টাকা করে প্রতিটা মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের ক্ষমতায় আসার পর 500 টাকা দেয়া দেখলাম, তারপরে আবার যখন তিনি বুঝলেন যে কেন্দ্র সরকার যেভাবে নিত্য নতুন জিনিসের দাম বাড়াচ্ছেন, তার কারণে হয়তো আমাদের 500 টাকাটা হয়তো মহিলাদের কাছে খুব কম হয়ে যাচ্ছিল, আবার পুনরায় ঘোষণা করলেন যে 1000 টাকা দেওয়ার কথা। কিন্তু আবার যেভাবে কেন্দ্র সরকার প্রতি মুহূর্তে কিভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা হয়, কিভাবে বাংলার মানুষকে কষ্টের মধ্যে রাখা যায়, সেই চক্রান্ত করে চললেন। কিন্তু আজ সেই মানবিক সরকার আবার মহিলাদের পাশে এসে দাঁড়ালেন এবং যেখানে 1000 টাকা ছিল সেখানে 500 টাকা বাড়িয়ে আবার 1500 টাকা করে দিলেন। যেখানে আমাদের এসসিরা পেতেন, এসসি বা এসটিরা যখন পেতেন 1000 টাকা, তারা পেয়েছিলেন 1200 থেকে এখন তারা আবার পাচ্ছেন 1700। তাহলে আমরা এই কারণে গোটা পশ্চিমবাংলার মহিলারা আনন্দিত এবং গর্বিত এবং আমাদের এই মানবিক সরকার বলেই সম্ভব হয়েছে। কারণ যেখানে আমরা কেন্দ্র সরকারের বঞ্চিত অবস্থায় থাকছি বা আমাদের এখানে সংসারে যেখানে হাহাকারের অবস্থা, সেই সময় আমাদের মহিলাদের পাশে দাঁড়িয়ে একের পর একটা প্রকল্প বাড়াচ্ছেন এবং আমাদের চিন্তা ভাবনা করছেন যে কিভাবে আমাদেরকে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেমন আশাদের 1000 বেতন বাড়ানো হয়েছে এবং আমাদের অঙ্গনারী কর্মীদেরও আমাদের 1000 টাকা বাড়ানো হয়েছে এবং সিভিকদের 1000 টাকা বাড়ানো হয়েছে। এবং তা সত্ত্বেও আরেকটা মাতৃকালীন যে 180 দিন ছুটি, এটা কিন্তু আশাকর্মীদের কাছে খুব গর্বের বিষয় এবং তারা মৃত্যুর কারণে যদি 5 লক্ষ টাকা এককালীন পাবেন, এটাও খুব আনন্দের বিষয়। আজকে আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের এইরকম মানবিক সরকারকে পেয়ে। কারণ আমাদের এরকম মানবিক সরকার একবার দুবার নয়, আমরা চাই এই পশ্চিম বাংলায় রক্ষার জন্য বারবার আমাদের প্রয়োজন। আশা রাখি আমাদের বাংলার মহিলারা সেটা 26-এর লড়াইয়ে আমাদেরকে সেই আশা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ক্ষমতায় আবার আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে আসবেন।